আসসালামু আলাইকুম। সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন যাদের, তাদের জন্য আমার এই ভিডিওটা। সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমার দীর্ঘ 10 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় পরীক্ষায় যায় হুচট খায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় খারাপ করে, বা আবার অনেক এভারেজ স্টুডেন্ট এভারেজ প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যায় অনেক ভালো করছে, শুধুমাত্র এক্সাম স্ট্র্যাটেজি এবং আগের যে হলো মানসিক অবস্থা এটা ঠিক মতো ধরে রাখার কারণে। বিশেষ করে এই জিনিসটা বেশি ফেস করে মেয়েরা বা মেয়ে শিক্ষার্থী যারা আছে, তারা অনেক ভালো থাকা সত্ত্বেও, কোচিং অনেক ভালো করা সত্ত্বেও পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় যা অনেকটাই খারাপ করে ফেলানো। তো এই ব্যাপারগুলো যে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন হলো, কি কারণে আমরা হলো খারাপ করে স্টুডেন্টরা, সেরকম 5টা জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যাতে এই জিনিসগুলো তোমরা শুই না বা যাই না তোমরা ওভারকাম করতে পারো। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসের ভিডিওতে দেখি। তো ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও চান্স না পাওয়ার যে প্রধান 5টা কারণ, ঠিক আছে, প্রধান 5টা কারণ সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আমরা। 1 নম্বর যে কারণটা সেটা হলো আমরা বলবো সেটা এক্সাম হল, এক্সামের আগের দিন বেশি চাপ নেওয়া, বিশেষ করে পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে যাওয়া। ঠিক আছে, পরীক্ষার আগের দিন সকালে বিশেষ করে হলো বমি করতেছে, মাথা ঘুরে যাচ্ছে, বা পরীক্ষায় যাইতে যাইতে অ্যাংজাইটি ফিল করছে বা অজ্ঞান হয়ে গেছে, এরকম অনেক হয়েছে। ইভেন আমি এরকম স্টুডেন্ট পাইছি যে পরীক্ষার হলে আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছে। তো তুমি যদি পরীক্ষার হলে যাও অজ্ঞান হয়ে যাও, পরীক্ষার আগের দিন তুমি যদি এরকম অসুস্থ হয়ে যাও, সেক্ষেত্রে তোমার চান্স না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো এক্সামের আগের দিন বেশি চাপ নেওয়া যাবে না। এক্সামের আগের দিন তোমাকে রিল্যাক্স থাকতে হবে। তুমি যা পড়ার, যা চান্স পাওয়ার জন্য যা করার তুমি সব করে ফেলছো আগের দিন। শুধু আমি সবসময় একটা কথা বলি, বেশি খাবা, বেশি খাবা, বেশি ঘুমাবা। ঠিক আছে, কম করে পড়াশোনা করবা। আপনার পারলে পড়াশোনা সাইডে দিবা, ওই দিন পড়াশোনা করার কিছু নেই। ঠিক আছে, ওই দিন ঘুরবা ফিরবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্সামের আগের দিন বেশি চাপ নিতে নেওয়া যাবেই না, বিশেষ করে মেয়েরা। আমি আবারও বলতেছি, এই জিনিসটা বেশি ফেস করে মেয়েরা। ঠিক আছে, 2 নম্বর, এক্সাম হলে বেশি নার্ভাস থাকা। ওই যেটা বললাম, এক্সাম হলে যায় কি এনজাইটি ফিল করার কারণে, এক্সাম হলে বেশি নার্ভাস হওয়ার কারণে, এক্সাম হলে কি হইতেছে, না খেয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে, বমি করে দিছে। তো এটা যদি তখন হয়ে যায়, তখন আসলে পরীক্ষার হলে আর তুমি নিজেকে কিন্তু ধরে রাখতে পারবে না। সো এক্সাম হলে বেশি নার্ভাস হওয়া যাবে না। মনে করতে হবে যে আমি ইনশাল্লাহ পারবো, সবাই যদি পারে আমি কেন পারবো না। ঠিক আছে, আর এখানে হারানোর কিছু নাই। ঠিক আছে, তুমি জীবনে একটা পরীক্ষা মাত্র, যে মেডিকেল একটা ভর্তি পরীক্ষা মাত্র, এখানে এটাই জীবন মরণ না। জীবনে যারা চান্স পায় তারাই শুধুমাত্র বেঁচে থাকে, আর যারা চান্স পায় না তারা বেঁচে থাকে না। ব্যাপারটা এমন না। প্রায় লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিলেও মাত্র কি 5,000 স্টুডেন্ট কি পাচ্ছে, চান্স পাচ্ছে, বা 5300 স্টুডেন্ট চান্স পাচ্ছে। তার একটা ম্যাক্সিমাম নাম্বার কিন্তু চান্স পায় না। ঠিক আছে, সো ওইভাবে চিন্তা করার কিছু নাই। তো তুমি নিজেকে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিয়া তুমি জাস্ট পরীক্ষাটা দিয়ে আসবা। ওকে, আচ্ছা, 3 নম্বর কি, সহজ এমসিকিউ ভুল করা। এটা হলো সবচেয়ে বেশি ক্রাইম। যে মেডিকেলে চান্স না পাওয়ার যদি কোনো ক্রাইম থাকে, ঠিক আছে, যে অপরাধ, এটা হলো অপরাধ, সহজ এমসিকিউ ভুল করা। কঠিন এমসিকিউ নিয়ে চিন্তা করে সহজ এমসিকিউ ভুল করে ফেলানো। ভাই, কঠিন এমসিকিউ এর জন্য তুমি চান্স মিস হবে না তোমার, কারণ কঠিন এমসিকিউ সবাই মিস করবে। কিন্তু সহজ এমসিকিউ যদি তুমি ভুল করো, বা অনুশীলনী এমসিকিউ যদি তুমি ভুল করো, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী এমসিকিউ যদি তুমি ভুল করো, বা সহজ এমসিকিউ গুলো তুমি যদি ভুল করো, এটা তোমার জন্য একটা ক্রাইম। তুমি চান্স না পাওয়ার অন্যতম প্রধান কারণ হলো সহজ এমসিকিউ ভুল করা। সো কোনোভাবেই সহজ এমসিকিউ ভুল করা যাবে না। কঠিন এমসিকিউ এর চাপে পড়া সহজ এমসিকিউ ভুল করা যাবে না। আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা, বেশি নেগেটিভ মার্কিং খাওয়া। ঠিক আছে, এটা হলো সবচেয়ে আরেকটা বড় ক্রাইম। কি হয়েছে, ধরো তুমি অনেক ভালো পরীক্ষা দিছিলা, এরপর তুমি দুবদা বুদায় একটা উল্টাপাল্টা দাগায় তুমি নেগেটিভ মার্কিং, ধরো তুমি হলো পাইছিলা 80, তুমি নেগেটিভ মার্ক খাইছো 10, বা পাইছো হলো 75, নেগেটিভ খাইছো 8, পরে কি নেমে হলো 70 এর নিচে নেমে গেছে, তুমি চান্স পাও নাই। বা পাইছো তুমি 70, এরপর তুমি দেখা নেগেটিভ পাইছো হলো 7, তুমি হলো কি 60 এর ঘরে নেমে গেছে, তুমি চান্স পাও নাই। সো তোমাকে চিন্তা করতে হবে যে আমার নেগেটিভ মার্কিংটা একটা এভারেজ নাম্বার যাতে থাকে, আবার দাগাইতেও হবে, দুইটাই চিন্তা করতে হবে, দাগাইতে হবে আবার নেগেটিভও যাতে কম থাকে। একটা ব্যালেন্স অবস্থায় তোমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। আর লাস্ট যে কারণটা, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট না করতে পারা। টাইম ম্যানেজমেন্ট কেন বললাম আমি, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো প্রথম ভর্তি পরীক্ষা, কারণ তুমি এর আগে কোনো এক্সপোজার তোমার হয় না। সো ফলে ওইখানে যায় আসলেও 1 ঘন্টার মধ্যে কিভাবে পরীক্ষা দিব, খুব স্পিডে যাব না আস্তে যাব না, টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারে না। অধিকাংশ স্টুডেন্টের এই ঝামেলাটা কেন হয়, আমি যেটা বলছি, ধরো একটা পরীক্ষা দিয়ে ফেললে তখন একটা কনফিডেন্স চলে আসে। ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাটা প্রথম হয়তো, এর আগে আসলে পরীক্ষা দেওয়ার খুব বেশি সুযোগ থাকে না, যদিও বিইউপি পরীক্ষা বা কি জানি একটা হয়েছে, বাট ওইটা আসলে তো সবাই অ্যাটেন্ড করে না, বা ভালো যারা বা যারা চান্স পাবে তারা অ্যাটেন্ড করে না। তার প্রথম ভর্তি পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, এবং এইখানে 60 মিনিটে, প্রায় 60 মিনিটের মধ্যে 5 মিনিট তোমাদের কি থাকে টাইম, ধরো হলো সারা সাইন টেন করে বা আসে যায়, 5 মিনিট এদিক সেদিক চলে যায়। সো আলটিমেটলি 55 মিনিটে 100 প্রশ্ন দাগাইতে হয়, এর মধ্যে অনেক আনকমন প্রশ্ন থাকে। সো এটা একটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য বলি, নিজেকে আগের থেকেই প্রিপেয়ার করে ফেলবা, যে টাইমের সাথে সাথে তোমার যাতে ব্যালেন্সটা থাকে, বা টাইম ম্যানেজমেন্টটা তোমার যাতে ঠিক থাকে। আর আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ, যাতে তোমাদের ইনশাআল্লাহ কি হেল্প হয়। সো আমরা যে কথাগুলো বলছি, এই 5টা টপিক যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো, আমার বিশ্বাস যে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, বাবা মার কাছে দোয়া নাও, আর তোমার যার পর প্রিপারেশন না তুমি অলরেডি নিয়ে ফেলছো। তুমি জাস্ট শুধুমাত্র নিজে থেকে নিজের কনফিডেন্সকে গেইন করে তুমি পরীক্ষাটা দিয়ে আসো, ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে বিজয়। তোমার সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুমি ব্রাদার সেশনের সাথে থাকো, আর আমাদের জন্য দোয়া করো, আর তোমাদের জন্য আমাদের কি মন থেকে অনেক অনেক বেশি দোয়া থাকবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।